দর্শন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি করে মিষ্টি খাতে, তারপর পেটর থাবায় দেখাতে এই বেটা এগুলো করিস খা কথা কন। হ্যাঁ, জসিমউদ্দিন মানিক। আর আপনি বুঝতে পারতেছেন না, যারা মরে গেছে তারপর যদি এখন তুলে আনা হতো 20 জন মানুষ প্রতি গ্রাম থেকে, ওরা 20 জন কলহনি, আমরা 20 জনই ইসলাম কায়েম করবো কথা কন। কারণ এই কবরের ভেতরে যে কয়েকটা প্রশ্ন হবে সব রাজনৈতিক প্রশ্ন। এক নম্বর হলো মার রব্বুকা, তোমার রব কে ছিল, তুমি কোন রবের বিধান মেনেছো বলো। মান আল্লাহ কয়নি রব, রব হলো হেডমাস্টার নাম। আল্লাহর 99টা সেফতি নাম আছে, এই গুণবাচক নামের হেডমাস্টার নাম হলো ইয়া রব। এই জন্য সূরা ফাতিহাত বলেছে আলহামদুলিল্লাহি। আবার আলমে আরত কাছে আলাস্তু বিরব্বিকুম। আবার কব্বরের মধ্যে জিজ্ঞাসা হচ্ছে মান রব্বুকা, রবের ঠেলা আছে। এমনি এমনি অক্সিজেন আরাম আর ইলশার মাছ আপনাকে দেয়নি, বঙ্গোপসাগর ইলশার মাছ দেশে ওই মুদি খিলেনের জন্য দেয়নি। ওই ইলশার মাছ খাবি বাংলাদেশের ইমানদারেরা, কথা ঠিক কিনা ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন রব আমাদের, এই রব বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলেছি আমরা আরমে আরোয় কলু বালা, আপনি আমাদের রব। পৃথিবীর জমিনে আসার পর রবের যারা আইন মানার চেষ্টা করবে, আন্দোলন করবে, রবের বিধান কায়েমের জন্য চেষ্টা করবে, ওই বান্দারা ছাড়া কবরের ভেতরে একটা মানুষের জবাব মুখ দিয়ে বাড়াবে না। রব্বি আল্লাহ, তিনি হলেন লালন পালনকারী, তিনি সব সব দান করে নিয়ামত, আর ক্ষমতার দায়া এরা আবার দ্বিতীয় রব সাজে। হ্যাঁ কথা কন না। ফেরাউন কি বলেছিল? আনা রব্বুকুমুল আলা। এর দ্বারা স্পষ্ট প্রমাণ, এর দ্বারা স্পষ্ট প্রমাণ যে যারা শাসন ক্ষমতায় যায় এরাও এক ধরনের রব, কথা ঠিক কিনা? যিনি আইন তৈরি করে তিনি একটা রব। কেউ যদি আল্লাহর আইন বাদ দেয় নিজের আইন তৈরি করে দেশ চালায়, ওই দুনিয়ার জন্য রব। এই জন্য কবরের ভেতর বলা হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল, আল্লাহ না শাসনকর্তা? কত কোনে গা এখানে রবের কথা লালন পালন করে, রবগিরি করছু, আলেম আলামাক ধরে জেল তুলে বগল বাজায়। কি কথা রি? হ্যাঁ কয় বছর মরিয়ে গেছি আমরা রি, আমার 20 লাখ টাকা পুরেছে খালি হাইকোর্ট থেকে জামিন নিতে। বাপরে বাপরে, নিজের জন্মভূমি নন্দীগ্রাম থানা বারে বক্তৃতা করবে দেয়নি। এই প্রিন্সিপাল কয়ে দেখে বক্তৃতা করবে দেয় না। যাওয়ার আগে 15 দিন আগে করছে হুজুর আপনি যান সবার যান না, অ্যারেস্ট হয়ে যাবেন। কি কথা রি? কোনো কাজে লয় কিচ্ছু লয়, কিছুই বুঝতে পারি না বক্তৃতা হয়। তার মানে কি ওদের আসল আদর্শ হলো যে যদি কোরআনের হক কথা মানুষকে বলা হয় তাহলে মানুষের ইমান বাড়বে, ইমান যখন বাড়বে আমরা আর ক্ষমতার থাকতে পারবো না। আর এই ক্ষমতার থাকা আর দুনিয়ার অশান্তি, মানুষের শরীরে কয়েকটা অঙ্গ আছে, আছে না? মাথার থেকে পা পর্যন্ত অঙ্গ নাই? প্রত্যেকটা অঙ্গের নামে কোরআনে আয়াত আছে। তারই ভেতর 2টা অঙ্গ আছে এত গুরুত্বপূর্ণ, এই অঙ্গ তবলিগের বক্তৃতায় ভালো হবে না, জামাতের বক্তৃতায় ভালো হবে না, ইমামের বক্তৃতায় ভালো হবে না, মৌলানা মুফাসসিরদের বক্তৃতায় ভালো হবে না। এই 2টা অঙ্গ ভালো করতে পারে একমাত্র সরকার। এই অঙ্গ ভালো করতেও পারে, মন্দ করতে পারে, ওরা ব্রেক ধরতেও পারে, খুলে দিতেও পারে। সেই অঙ্গ 2টা আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা কিছু বিপর্যয় ঘটে বান্দা, তোমাদের 2 হাতে করা কাজের ফল। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সাইক্লোন, আইলা, নার্গিস, এরপরে ভূমিকম্প, ভূমিধস, চুরি, ছিনতাই, জেনা, ব্যভিচার, ওজনে কম, ছেলেক জমি দিয়ে মেয়েক ফাঁকি দেওয়া, গোয়েন্দাগিরি, চকুলখুরি, সমাজে অন্যায় করা, রাস্তার পিচ খাওয়া, ইটে খাওয়া, গম খাওয়া, কতক্ষণ
পরার জমির কান্দা কাটে অর্ধেক ধুসে নেওয়া, সই করে দিয়ে অন্য তসরুপ করা, যত রকমের দুর্নীতি আছে, হাত ছাড়া দুর্নীতি সংগঠিত হয় না। তাহলে সবচেয়ে মানুষের দেহের ভেতরে যে অঙ্গ দুটি আছে সেই অঙ্গ দুটা কি? এই হাত। আল্লাহ বলছেন হাত ভালো দুনিয়া ভালো, হাত ভালো নয় দুনিয়াও ভালো নয়। এই 16 বছর এই শেখ হাসিনা বাংলাদেশের মানুষের হাতত ব্রেক দিয়েছিল। কত কনে রে মুরব্বী, কথা কন না আপনি? কোন গুরু আপনি? কথা কি শুনে বুঝতে পারছেন আপনি? শেখ হাসিনা কি করেছিল হাতত? মানে হাতত ব্রেক দিয়ে ভোট দিবার দেয়নি। এই ভোট বন্ধ করার কারণ কি জানেন? ভোট যদি সুষ্ঠু হলো, এই হাত যদি মানুষ খালি ফ্রি করে তুলে হয়নি, মানুষ ইচ্ছা মতো ভোট দিলে হয়নি, ওই 5 মিনিটের ক্ষমতা থেকে পারলেন না। সেই দিনই কোনো কাম করা লাগেনি, খালি মামলা দিছে আর হাত অফ করে থোছে। এই হাতের জন্য আমরা বাংলাদেশ ভালো করতে পারিনি। এইবার হাত কে খুলে দিছে? এইবার হাত খুলে দিছে। এই হাত আপনার যদি কই কারা কারা ইসলাম চান তাহলে কয় হাত তোলেন? তো 1 হাত তুললে তো হতো, কিন্তু 1 হাত তুললে মজা হয় না। এই হাতের সাথে এই হাতের সম্পর্ক আছে। মানুষ ইচ্ছে করে কয় আল কোরআনের আলো সংসদে জানো, কয় হাত তোলে? তাহলে 2 হাত তোলারও কাম আছে। বাম হাতে থাকবে ব্যালেট, ডান হাতে থাকবে সিল, 3 দিকে সালা, 1 দিকে দুয়ার। ঢুকে এমন জায়গা মারবেন কিল, 5টার আগে কুপা কাটায় দেবে সব। হ্যাঁ কথা কন। এই যে হাতের ব্রেক আল্লাহ খুলে দিয়েছে, শুধু আল্লাহর নিয়ামত দিয়েছে, হাত দিয়ে পৃথিবী ভালো করতে পারবে। এইবার যদি কেউ গাদ্দারি করে, পৃথিবীকে যদি ইসলামের পক্ষে বাংলাদেশকে যদি নিয়ে যেতে না পারি, কাউরও পিঠের চামড়া থাকবে না। 16 বছর হলে হাত ফ্রি করতে পারিনি আমরা। কি বিএনপি জামাত জাতীয় পার্টি তো ওরা তো মুনাফিক। ও জাতীয় পার্টি ভোটত না গেল হনি, এরা ভোট করতে পারল হন। এই কথা কন না। আরে ওই ওই যে জাতীয় পার্টির সভাপতির নাম কি? ওকে ধরা লাগবি পাগল। ওর বাটাম ফাটা। এই বদমাইশ বাংলাদেশ শেষ করতে, কথা ঠিক কিনা? আমরা সবার গাদ্দারি দেখেছি, কথা ঠিক কিনা? আমরা এই হাত ফ্রি পেয়েছি আল্লাহর কাছ থেকে। এই হাতের কাজ আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভাবে করবো আমরা। কারা কারা এই হাত আল্লাহকে দেখান, আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্ত কাজ করবো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই হাত ফ্রি, কথা ঠিক কিনা? তাহলে সরকারি পারে হাত ভালো করবেন, কিন্তু এই হাত ভালো, হাত যখন খারাপ হচ্ছিল তখন কোন এই দেশত করোনা আসছিল, কথা ঠিক কিনা? করোনা আসছেন না? তো করোনার মধ্যে ঢাকার থেকে স্বাস্থ্য বিজ্ঞানী ওই যে মৌলানা কালকের একটা লোক, ওদের গণস্বাস্থ্যর প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ, এই জাফরুল্লাহ ভদর ভদর করে করছিল কথা। এরা করলো যে হাত 20 সেকেন্ড ধোও। কয় সেকেন্ড? তাহলে কি হবে? হাত পরিষ্কার হলে তোমার ওই খাদ্যের মধ্যে ভেজাল যাবে না, জীবাণু যাবে না, তুমি করোনার থেকে বাঁচবে। আচ্ছা কোন তো 20 সেকেন্ড যে হাত দুবার কষে, আমি হিসাব করে দেখেছি মোবাইল বার করে, যে এখন 11টা 6 বাজে, তাহলে সাবান মাখাবার লাগিয়েছি, পানি মিক্সচারে ভরে হাত মাখার লাগে না ভাই? আগে আগে সাবান দিয়ে গোটা হাত মাখানো, আবার কিছু পানি নিয়ে আবার ফেনা করনো, আবার শেষে যে আবার 2 মিনিট লাগে ধুতে, আর এই দিক 2 দফায় 1.5 3 মিনিট, 5 মিনিটে হাত কর করে হয় না, লেলপা থাকি। আর ওই ঢাকার থেকে করছে 20 সেকেন্ড ধোও। তার মানে এটা দ্বারা বোঝা গেল উই হাত ধয়নি। কথা কনে গা উই হাত ধয়নি। কিন্তু এই হাত পরিষ্কারের কথা আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী 40 বছর বয়সে